আমি আপনার কাছে যেটা জানতে চাই, সোজা হিসেবে আপনি বলবেন ট্রাম্পের পর পুতিন যাচ্ছেন চীনে, কেন এত গুরুত্বপূর্ণ? ধন্যবাদ আপনাকে। আসলে কেন গুরুত্বপূর্ণ, আপনি এটা এটা দেখেই বুঝতে পারছেন। জি। ট্রাম্পে ভিজিট করার সাথে সাথেই পুতিন সেখানে যাচ্ছেন, কারণ এখানে এশিয়ান পলিটিক্সে এখন সবচাইতে বড় ফ্যাক্টর কিন্তু হচ্ছে চায়না। আপনি দেখেন 2001-এ যে চুক্তিটা হয়েছিল ইন বিটুইন রাশিয়া এবং চায়না, এখন কিন্তু সেটা 25 বছরের চলছে, যে লিমিটলেস বন্ডিং। এক্স্যাক্টলি বছরের যে চুক্তিটা অলরেডি 25 বছর হয়ে গেছে। জি। এবং এই চুক্তিগুলো যেটা হয়ে গেছে, আপনি দেখেন দ্যাট ওয়াজ ইনিশিয়ালি ইট ওয়াজ অ্যামং দ্য ট্রেড অ্যান্ড আদার রিলেশনশিপ। এখন কিন্তু শুধু ট্রেডের মধ্যেই সীমাবদ্ধ না। আপনি দেখেন যে নেভারিং স্টেট থেকে শুরু করে যে ইস্যুগুলো আছে এখানে, ডিফেন্স, মিলিটারি সবকিছুই কিন্তু এখানে ইনক্লুডেড হচ্ছে। এবং ব্যাপারটা হচ্ছে যে আপনি দেখেন ওয়ার্ল্ড পলিটিক্সে, বিশেষত ইরান ইসরায়েল যুদ্ধের পর আমেরিকার যে অবস্থা হয়েছে, স্বাভাবিকভাবেই আমেরিকা চাচ্ছে এটাকে পুনরুদ্ধার করতে। পাশাপাশি চায়না স্বাভাবিকভাবে এখানে কিন্তু আপনি দেখেন ব্যালেন্স অফ পাওয়ার আগে যেটা ছিল আমেরিকার ক্ষেত্রে একমুরি কেন্দ্রিক পলিটিক্স ছিল ওয়ার্ল্ড পলিটিক্স, এখন কিন্তু ওয়ার্ল্ড পলিটিক্স দ্বিমুখী কেন্দ্রিক হতে যাচ্ছে। এবং এটারই অংশ হিসাবে আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্প চায়না ভিজিটের পরপরই পুতিন সেখানে যাওয়াটাই প্রমাণ করছে পৃথিবী ওয়ার্ল্ড পলিটিক্স এখন দ্বিমুখী কেন্দ্রিক হতে একদম, মানে যাচ্ছে। নিউ অর্ডারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি একটা বিষয় বলি, আমি যদি ডোনাল্ড ট্রাম্পের চীন সফরকে বাণিজ্যিক লেন্স দিয়ে দেখি, সেটা একটা ব্যর্থ সফর ছিল। উনি আসলে বাণিজ্যিকভাবে কোনো কিছু করতে পারেননি, সেখানে কেবলমাত্র 200টা বিমান বিক্রি করতে পেরেছেন। এরপর আমি যদি এটা দুই দেশের মধ্যে একটা ভূ রাজনৈতিক বোঝাপড়ার কথা চিন্তা করি, সেটা তো অনেকটা ব্যর্থ, কারণ তাইওয়ান ইস্যুতে কোনো সমাধানে আসতে পারেনি যুক্তরাষ্ট্র, ফলে সেই জায়গাটাতেও আসলে ইরানের দিকে সাপোর্ট করবে এরকম কোনো কমিটমেন্ট আসলে করেনি চীন। তাহলে কোন দিক থেকে আমরা বলতে পারি যে ডোনাল্ড ট্রাম্পের সফরটা তাৎপর্যপূর্ণ হয়েছে? আসলে আপনি আপনার প্রশ্নের মধ্যে কিন্তু উত্তরটা দিয়ে দিয়েছেন। জি। ভূ রাজনৈতিক ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের কোনো সাকসেস নেই এই ভিজিটে। জি। বরং এই ভিজিটটা ছিল অনেকটা, আপনি দেখেন যে যুদ্ধে মধ্যস্থতাকারী হিসাবে পাকিস্তান মধ্যস্থতা করছে এবং ব্যাকফোর্ডে নৈপথ্য থেকে সহযোগিতা করছে চায়না। এবং এই চায়না ভিজিটটা অনেকটা এরকমই ছিল আমার কাছে মনে হচ্ছে। দৃশ্যমান যদিও এটা দুদেশের মধ্যে, কিন্তু আসলে এটার অন্তর্নিহিত তাৎপর্য ছিল আসলে ইরান ইসরায়েল ভার্সেস আমেরিকার যে যুদ্ধ, সেক্ষেত্রে চায়নার কাছ থেকে আমার মনে হয় চায়নার সাথে রিলেশনটাকে একটা নরমালাইজ করার জন্য একটা ভিজিট ছিল। এটাও একটা উদ্দেশ্য ছিল। আচ্ছা। শুধুমাত্র অর্থনৈতিক বিষয়ে ছিল তা কিন্তু না। জি। এবং এটা দৃশ্যত দেখাতে চেয়েছে যে না, চায়নার সাথে আমরা যতই বিভিন্ন ইস্যুতে ধরেন স্টেটমেন্ট পাল্টা স্টেটমেন্ট হয়, কিন্তু ওদের সাথে আমাদের ডিপ্লোম্যাটিক এবং দুদেশের সম্পর্ক যথেষ্ট ভালো রয়েছে। এটা একটা জেস্চার ছিল এই ভিজিটের মাধ্যমে। ইনফ্যাক্ট এই ভিজিট থেকে আপনি যথার্থই বলেছেন যে আসলে আমরা কোনো আউটকামস কিন্তু দেখছি না, যে এই ভিজিটে দুদেশের মধ্যে এমন কিছু এগ্রিমেন্ট হয়েছে যে যেটা মাইল ফলক হতে পারে, একদম, যেটা কিন্তু আমরা সম্পর্কের যে চায়না শীতলতা এবং ছিল রাশিয়ার ক্ষেত্রে সেটা সেটা কিছুটা আছে। নরম করার আসলে চেষ্টা করেছেন। মুস্তাফা কিছু জানতে চাইবেন? এক্স্যাক্টলি এটা আসলে অনেকটা বলতে পারেন আইস মেল্টিং ভিজিট হ্যাঁ, হ্যাঁ, অনেকটা। একদম, একদম, একদম। দেখেন তৌফিকুল ইসলাম যেহেতু নিখিল। জি। আন্তর্জাতিক বিশ্লেষক, উনি তো মানে মানে উনি ওনার ডিপ্লোম্যাটিক নলেজের জায়গা থেকে বিশ্লেষণ করলেন। তো আমার যেটা মনে হয়, সামটাইমস দিস ওয়ার্ল্ড ইজ বিকাম সো ফানি, মানে ট্রাম্প ইজ মেড ইট ফানিয়ার, মানে ইন এ ওয়ে যে আমরা কোনো ভাবি নাই কিন্তু যে পৃথিবী এরকম হবে। পৃথিবী কিন্তু মোটামুটি অনেক লড়াই, দুইটা বিশ্বযুদ্ধ করে মোটামুটি একটা জায়গায় চলে গিয়েছিল। 90s যখন ইউনিপোলার হলো তখন থেকে যে ইকোনমির লড়াই হবে এবং ইকোনমি দিয়ে যুদ্ধ হবে এরকম ছিল। এই ফিজিক্যাল যুদ্ধ হবে আমাদের আর মনে হয় নাই, কিন্তু সেটা আসলে হলো ব্যাপকভাবে হচ্ছে। মানে আপনি মনে হয় 60-70s মতো হয়ে গেছে অলরেডি, 3-4টা যুদ্ধ চলছে এবং যে কেউ যে কারোর সঙ্গে যুদ্ধ করতে পারে, বিষয়টা হচ্ছে এরকম। এবং ট্রাম্প এসে যেটা করেছে সেই জায়গায় আগুন জ্বালিয়ে দিয়েছে। আসলে ধরেন যে মানুষের মধ্যে আগে যেটা ছিল, সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা
আমেরিকান প্রেসিডেন্ট অনেক কিছু করেছেন, কেনেডির মতো লোক বে অফ পিক কন্টিনিউ করেছেন বা অনেক কিছু করেছেন, কিন্তু তার উপরে কিন্তু ওই প্রেসিডেন্ট ওই ডিপ্লোমেসিটা অনেকটা থাকতো ডিপ্লোম্যাটিক লাইনের নিচে। ট্রাম্প হচ্ছে এই সব কিছু আসলে ভেঙে দিয়ে এত করেছেন যে বাকিদের সঙ্গে ট্রাম্পের সঙ্গে তাল মিলাতে গিয়ে আসলে তাদেরকেও আসলে ওইরকম অ্যাক্ট করতে হচ্ছে কোথাও কোথাও। এখানে যদি পার্টিকুলারলি বললাম, ট্রাম্প দেখবেন সরাসরি কথা বলছেন, আবার চীনে যাচ্ছেন, মানে কিছু যায় আসে না। এই যে করছেন এটা তো এক ধরনের ডিপ্লোম্যাটিক, এক ধরনের ডিফিট তো না, যে চীন আসলে চীনের শক্তিটাকে মনে হচ্ছে যে চীন অনেক কিছু করে ফেলছে, চীন যে সাপোর্টটা দিচ্ছে সেটা তার ডমিনেন্সের প্রবলেম হচ্ছে, সেখানে চীনের সঙ্গে এত কিছু করা, বাট হি ইজ ফ্লাইং টু চীন। আবার সেখানে কিন্তু সব ব্যর্থ হয়ে ফিরে আসে আবার উল্টাপাল্টা কাজ করছে। তো আমি মনে করি খুবই অদ্ভুত দুঃখজনক বিষয় একটা। প্রথম, পৃথিবীর জন্য দুর্ভাগ্য যে মার্কিন প্রেসিডেন্ট যত কিছু করুক কিন্তু তার মধ্যে একটা প্রেসিডেন্সিয়াল একটা ক্যারেক্টার ছিল, সেই জায়গা থেকে ট্রাম্প ইজ ডিস্ট্রয়েড ইট। এবং আবার একই সঙ্গে মাঝে মধ্যে ট্রাম্প আমাদের সবার ভিতরের জিনিসটা বের করে নিয়ে আসছে, এবং হয়তো এরকম এই তীব্র মারামারিটা হওয়ার পর হয়তো পৃথিবী শান্ত হবে। এবং দেখেন এত কমপ্লেক্স সিচুয়েশন, আগে যখন ছিল যে সোভিয়েত ইউনিয়ন যখন দ্বিপাক্ষিক বিশ্ব ছিল, তারপরে যখন আমেরিকা 90-দের পর থেকে একা করলো, এখন একটা অদ্ভুত জায়গা আছে যে ট্রাম্প, রাশিয়া, তারপরে যে চীন, কে কার পক্ষে কে কার বিপক্ষে, এ ওর পক্ষে যাচ্ছে, এ ওর বিপক্ষে যাচ্ছে। কারণ আমরা বহু জায়গায় দেখছি ছোটো ছোটো দেশ হয়তো একটা লড়াইতে নামছে, যেমন ধরেন ইন্ডিয়া পাকিস্তান। আমরা ট্রেডিশনালি জানতাম যে মোদি ট্রাম্পের বন্ধু, কারণ ইন্ডিয়া পাকিস্তান লড়াইয়ে ট্রাম্পের দিকে থাকবে। পুরো জিনিসটা কিন্তু উল্টে গেছে। এবং মোদি হওয়ার কারণে কিন্তু ইন্ডিয়ার যে আমাদের সাবকন্টিনেন্টের জায়গায় যদি বলি, ইন্ডিয়া ভেবেছিল যে ইট উইল বি ইজিয়ার ফর দেম, কিন্তু আসলে ফলে ট্রাম্প যে কার বন্ধু, এবং এই সূত্রে আমার ধারণা ট্রাম্পের প্রভাবে আসলে পৃথিবীর বড় বড় পরাশক্তিগুলো কে যে কার বন্ধু, কার কি ডিপ্লোমেসি, আমার ধারণা ভুলে গেছে। আমার ধারণা প্রেসিডেন্টরা ভুলে যান, সকালে উঠে আমার মনে করতে হয়, এরকম একটা ফানিয়ার জায়গায় এসেছে। জিওগ্রাফিক্যাল ইকুয়েশনটাই বদলে গেছে। আমি তৌফিক ইসলাম মিথিল, আপনাকে পেলে যে বিষয়টা জানার চেষ্টা করি সবশেষ, এবারও সেটাও জানার চেষ্টা করব, ইরান যুদ্ধ কি শেষ হবে কিনা। কারণ অনেকে বলার চেষ্টা করছেন যে ডোনাল্ড ট্রাম্প যে বেকায়দায় পড়েছে, এটা আসলে ইরান এবং চীন, রাশিয়া, ব্যাকউইন্ডে যারা আছে তারা বেশ ভালো মতো ফিল করতে পারছে, যে কারণে তারা আসলে এক ধরনের মানে কঠিন পরীক্ষার মধ্যে ডোনাল্ড ট্রাম্পকে ফেলতে চাচ্ছেন। আপনার বিশ্লেষণটা একটু জানবো ছোট করে। আসলে হচ্ছে কি, মানে এখানে এমন অবস্থা হয়েছে, আপনি যদি বলেন ছেড়ে দে মা, একটা কথা আছে আমাদের লোকাল প্রবাদ, আপনি যদি দেখেন যে নিচে পড়েও কিন্তু বলে যে আমি জিতে গেছি। ব্যাপারটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অবস্থা এই যুদ্ধে এতটাই এখন নাজুক অবস্থায় আছে, ওনাদের আসলে ব্যাকফোর্ডে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আর ইরান এই যুদ্ধে গিভ আপ করবে না। এখন যেটা চাচ্ছে ডোনাল্ড ট্রাম্প, সামহাও বোঝাতে চাচ্ছে যে না, আমরা সমঝোতার মাধ্যমেই আমরা এই যুদ্ধের অবসান করেছি এবং ইরানও চেয়েছে, সেজন্য কিন্তু সামহাও আমার কাছে মনে হয় এই ভিজিটের মাধ্যমে চায়নাকেও কনভিন্স করতে চেয়েছে, কিন্তু সেটা করতে ব্যর্থ হয়েছে। আমার কাছে মনে হয় যে মধ্যস্থতাটা আপনি দেখেন পাকিস্তান যে মধ্যস্থতাটা করছে, এবং পাকিস্তানকে দিয়ে এটাও কিন্তু অনেকভাবে পার্চু করার চেষ্টা করেছে, যতটুকু আমি বুঝতে পেরেছি যে না, ইরানের কাছ থেকে অনেক আগ্রহ, এবং ইরানই প্রস্তাব করেছে যুদ্ধ বন্ধর এবং একটা স্থায়ী সমাধানের জন্য। ইনফ্যাক্ট হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যেটা ইতিমধ্যে আমার সম্মানিত আলোচক একজন জার্নালিস্ট যথার্থই বলেছেন, ট্রাম্পের আচরণ এতটাই অ্যাবনর্মাল, কখন যে কাকে কি বলছে, কাউকে বাধ্য করছে, কাউকে আবার সে নর্মালাইজ করার জন্য সেখানে ভিজিটে যাচ্ছে। কিছুদিন আগেও চায়নাকে নিয়ে যে বিস্ফোরক মন্তব্য করেছে, আবার সেই চায়নাতেই ভিজিট করতে গিয়েছে। ওনার কাছে আসলে চায়না যে উপহার দিয়ে এসেছে সেটা আবার তাদের ডাস্টবিনে ফেলে এসেছে। হ্যাঁ, সেটাই তো বলছি যে মানে এই আনইউজুয়াল বিহেভ একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, একটা এমন একটা স্টেটে পড়েছে। আসলে আমেরিকান সিটিজেনকে এখন ডিসাইড করতে হবে যে এমন একটা অ্যাবনর্মাল, আমি সরাসরি বলাটা এটা আমার কাছে মনে হয় যে হয়তো ওদের জন্য হার্টফুল হয়ে যাবে, কিন্তু এইরকম ওয়ার্ল্ড লিডার যিনি ওয়ার্ল্ড লিড করার কথা, যেটা আমেরিকা আগে করেছে, এমন একজন সাইকোলজিক্যাল ডিসঅর্ডার মানুষকে দিয়ে আসলে ওনারা যে পিছিয়ে যাচ্ছেন, এটা আমেরিকান সিটিজেনকে খুব দ্রুতই সিদ্ধান্ত নেওয়া উচিত আমার কাছে মনে হয়। আদারওয়াইজ নয়তো দেখেন যেভাবে যে কথা বলছে, সকালে একরকম দুপুরে একরকম, ওনাকে সকালের হাসি দেখে বোঝা যায় না এই হাসিটা আসলে কতক্ষণ কন্টিনিউ হবে। কিন্তু সত্যিকার অর্থে ইরান গিভ আপ করবে না, এটা কিন্তু স্পষ্টত বলা হয়েছে। প্যালেস্টাইন যেটা করেছে আমরা দেখেছি, ইরানও সেটা করছে, এবং ইরানই এই যুদ্ধে জয়ী হবে আমার কাছে মনে হয়। এবং আপনি এটা আগেও বলেছেন, ইরান যদি যুদ্ধ হয়, জয়ী হয়, তাহলে ইরান হবে সুপার পাওয়ার, ওয়ার্ল্ড অর্ডারটা আবার চেঞ্জ হবে।